Bismillahir Rahmanir Rahim. My dear student, welcome to our regular online class. প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ক্লাসে আমরা ম্যাট্রিক্সের বেসিক ইনফরমেশন জেনেছি, ম্যাট্রিক্স কাকে বলে জেনেছি, সারি ম্যাট্রিক্স কাকে বলে জেনেছি, কলাম ম্যাট্রিক্স কাকে বলে জেনেছি। আজকে আমরা আরও বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সাথে পরিচয় হব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা মেন ক্লাসে চলে যাই। তো দেখো, আমি এখানে তিনটি ম্যাট্রিক্সের নাম বোর্ডে লিখে রেখেছি সময় স্বল্পতার জন্য। বন্ধুরা, এখানে লিখে রেখেছি আমি আয়ত ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স অথবা আয়তাকার ম্যাট্রিক্স। এটা কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান নয় তাকে আয়ত ম্যাট্রিক্স বলা হয়। এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দিই আমরা একটা। দেখো যে 1 2 3 4 5 6, এখানে আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি। দেখো, এই ম্যাট্রিক্সটি কিন্তু অর্ডার একই না, মানে সারি কলামের সংখ্যা একই না। এটা সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা, তো সারি কলামের সংখ্যা সমান নয়। তাহলে এটা কি বলা হয়? আয়ত ম্যাট্রিক্স। বন্ধুরা, আমরা আয়ত ম্যাট্রিক্স জেনে গেলাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাহলে বর্গ ম্যাট্রিক্স কাকে বলবে? তার যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়, ইংলিশে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। এক্সাম্পল দেবো আমরা একটা। দেখো 1 2 3 4, আমরা একটা এক্সাম্পল দিয়েছি। বন্ধুরা দেখো, এই ম্যাট্রিক্সের সারিও দুটো, কলামও দুটো, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। এবার শিখবো বন্ধুরা আমরা কর্ণ ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণের ইংলিশ হচ্ছে ডায়াগোনাল। তো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি অশূন্য, বাকি ভুক্তিগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেই। দেখো 5 0 0 0 3 0 0 0 4, আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি এখানে। দেখো, এই ম্যাট্রিক্সের, দেখো বাবা, এই ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সেম, এটা বর্গ ম্যাট্রিক্স। এটা একটা কর্ণ, এটি আর একটি কর্ণ। এই প্রথম কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ, ইংলিশে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল অথবা লিডিং ডায়াগোনাল। আর এই কর্ণকে বলা হয় গৌণ কর্ণ, ইংলিশে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল। তো বন্ধুরা, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি কি অশূন্য, মানে শূন্য নয়, আর বাকি ভুক্তিগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জেনে গেলাম। তো বন্ধুরা, আরও ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো। এবার জানবো স্কেলার ম্যাট্রিক্স। জানবো আমরা স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে। স্কেলার স্কেলার ম্যাট্রিক্স, ইংলিশে স্কেলারই বলা হয়, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের
যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান, অশূন্য ভুক্তিগুলো সমান, তাকেই স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। এক্সাম্পল দেখো একটা 600, দেখো এটি একটি কিন্তু সংজ্ঞা অনুসারে, একটু আগে আমরা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা দিয়েছি, সেই সংজ্ঞা অনুসারে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। দেখো এর মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি, অশূন্য ভুক্তিগুলো কি, সমান, একই। মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই, তখন এই কর্ণ ম্যাট্রিক্সের নাম হবে স্কেলার ম্যাট্রিক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো কেমন, সমান, তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। সংজ্ঞা অনুসারে স্কেলার ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স। তো বন্ধুরা, আমরা আরেকটি ম্যাট্রিক্স শিখবো এখন, সেটা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। অভেদ অথবা অভেদক অথবা একক, এই বাংলা নাম। ইংলিশে বলা হয় আইডেন্টি ম্যাট্রিক্স। আইডেন্টি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স, ইউএনআইটি, আইডেন্টি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স ইংলিশে বলা হয়। অভেদ ম্যাট্রিক্স অথবা অভেদক ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স, একই নাম, একই জিনিস। এটা কাকে বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো একক, মানে 1, তাকে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। এক্সাম্পল দেখো 1 0 0 0 1 0 0 0 1। তো বন্ধুরা দেখো এখানে, দেখো এটা একটি আমরা কর্ণ ম্যাট্রিক্স লিখেছি, এটা একটা স্কেলার ম্যাট্রিক্সও, কিন্তু অশূন্য ভুক্তিগুলো কেমন, 1। তাহলে আমরা এখানে জানলাম অশূন্য ভুক্তিগুলো যদি একই হয় তার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আর অশূন্য ভুক্তিগুলো যদি 1 1 1 হয়, একই কিন্তু কি 1, তো তার স্পেশাল নাম কি, অভেদ ম্যাট্রিক্স অথবা অভেদক ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আইডেন্টি ম্যাট্রিক্সের প্রথম অক্ষর আই বিদায় আই দ্বারা প্রকাশ করা হয়। এই ম্যাট্রিক্সের অর্ডার 3/3, তাই এটাকে বলা হয় I3, এটাকে বলে I3। যদি আমরা I2 বলতে চাই, দেখো যদি আমরা বলি I2 লিখি, তাহলে I2 হবে 2 অর্ডারের, এটা হবে 1 0 0 1, I2 হবে এটা, এটা হবে I3। এভাবে প্রকাশ করা হয়। এবার শিখব বন্ধুরা আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইংলিশে বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বাংলায় বলে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ আকার, ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, ইংলিশে বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইংলিশে বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, বাংলায় বলে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। এটা কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলি যদি শূন্য হয় তাকে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বলা হয়। এক্সাম্পল দিলে আমরা সহজেই বুঝতে পারবো। দেখো ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দেখো 3 4 5,
0 3 1 0 0 -2। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের দেখো তো, এটা হচ্ছে মুখ্য কর্ণ, তার নিচের ভুক্তিগুলি দেখো শূন্য, নিচের ভুক্তিগুলি কি শূন্য। তাহলে দেখো তো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা, এটা দেখো তো, এটা ত্রিভুজ তৈরি হয়েছে না, উপরগুলা উপরের ভুক্তিগুলো দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন শিখবো বন্ধুরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটা ইংলিশে বলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটা কাহাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য। যেমন দেখো, এটাই যদি আমরা লিখতে চাই 3 0 0 1 4 0 2 5 6। দেখো এই ম্যাট্রিক্সটির, দেখো তো এই ম্যাট্রিক্সটির এটা হচ্ছে মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য, তাহলে নিচের ভুক্তিগুলো দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো নিম্ন ত্রিভুজ হয়ে গেছে, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন শিখবো বন্ধুরা সাব ম্যাট্রিক্স অর্থাৎ উপম্যাট্রিক্স। ইংলিশে বলে সাব ম্যাট্রিক্স, বাংলায় বলে উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স ইংলিশে বলে সাবম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি অথবা যে কোনো সংখ্যক কলাম যদি বাদ দিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রথম ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স বলে অথবা উপম্যাট্রিক্স বলে। এক্সাম্পল দেখো, এই একটা ম্যাট্রিক্স, নাম দাও 3 4 5 6 7 8 1 2 3। আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি। আমরা এই ম্যাট্রিক্সের একটা কলাম বাদ দিয়ে দাও। দেখো 4 7 2 5 8 3। দেখো আমরা প্রথম কলামটা বাদ দিয়ে লিখলাম, তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স। আবার যদি আমরা মনে করো যে এটা সারি বাদ দিয়ে দাও, মনে করো নিচের সারিটা বাদ দেবো 3 4 5 6 7 8। দেখো নিচের সারিটা বাদ দিয়ে লিখলাম, তাহলে আরটি ম্যাট্রিক্স তৈরি হয়েছে। এই ম্যাট্রিক্স হচ্ছে এই প্রথম ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। তো বন্ধুরা আমরা সাবম্যাট্রিক্স জেনে গেলাম। এখন শিখবো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স। কি শিখবো বন্ধুরা? তার আগে একটা কাজ করে নিই, ম্যাট্রিক্সের ট্রেস শিখি আমরা। দেখো এখানে 4 3 2 1 6 1 1 2 2 3 3। দেখো একটা ম্যাট্রিক্স লেখা হয়েছে। এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ম্যাট্রিক্সের ট্রেস অফ ম্যাট্রিক্স, TRACE, ট্রেস অফ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের, এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো রয়েছে তাদের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? 4 + 1 + 3 =
8, 8 হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস। কি শিখলাম বন্ধুরা? ম্যাট্রিক্সের ট্রেস শিখলাম। এখন শিখবো আমরা বিম্ব ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত রূপান্তরিত ম্যাট্রিক্স। ইংলিশে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স, TRANSPOAC, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন শিখবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এর বাংলা নাম হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। তো এই রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রথম ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলা হয়। এক্সাম্পল দেখো, এক্সাম্পল যদি আমরা বলি, দেখো 1 2 3 4 5 6, আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি এখানে। এই ম্যাট্রিক্সের নাম দিলাম এ। এই ম্যাট্রিক্সের সারিকে করব কলাম এবং কলামকে সারিতে পরিণত করব। তাহলে কী হয় দেখো, 1 এই সারি কলাম হবে 1 2 3 4 5 6। দেখো বন্ধুরা, এখানে কি হয়েছে দেখো তো বাবা, এই সারি হয়েছে কলাম, এই সারি হয়েছে কলাম, আবার এই কলাম কি হয়েছে? সারি হয়ে গেছে। দেখো এই কলাম কি হয়েছে? সারি হয়েছে। এই কলাম কি হয়েছে? সারি হয়েছে। তাহলে সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করে আমরা এই ম্যাট্রিক্সটি পেয়েছি। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। ইংলিশে বলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ, এ একটা ম্যাট্রিক্স, তাই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে কী দ্বারা প্রকাশ করা হয়? এ ট্রান্সপোজ অথবা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তো বন্ধুরা, আমরা কি শিখলাম? রূপান্তরিত অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিখলাম। এবার শিখবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। এবার শিখবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স ইংলিশে বলে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক, সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। তো বন্ধুরা, এখানে আমি লিখেছি ডট ডট দিয়ে রাখলাম। কি বলেছি এখানে? যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সে হয়, তা সেই ম্যাট্রিক্সের নাম কি? প্রতিসম ম্যাট্রিক্স। যেমন দেখো, এখানে আমরা একটা কাজ করি, 5 2 1 2 6 minus 1 2 6 minus 1 1 minus 1 4 1 minus 1 4। এটি একটি ম্যাট্রিক্স। এটার নাম, এটাকে দেখো, আমাদের নাম যদি এ হয় তাহলে এখানে ট্রান্সপোজ করো, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী হবে? সারি কলাম করো। 5 এই সারি কলাম করবো এখন 5 2 1, এই দেখো 5 2 1। এই সারি কলাম করব 2 6 minus 1 2 6 minus 1।
এই সারি কলাম করব 1 -1 4। দেখো বন্ধুরা, আমরা এই সারিকে কলাম করেছি, এই সারিকে কলাম করেছি, এই সারিকে কলাম করেছি, আবার এই কলাম সারি হয়েছে, এই কলাম সারি হয়েছে, এই কলাম সারি হয়েছে। দেখো তো এই ম্যাট্রিক্সটা এখন একই ম্যাট্রিক্স আছে কিনা? এটাও যা এটাও তাই, একই, কোনো চেঞ্জ নাই। তাহলে কি হলো? এ কে ট্রান্সপোজ করার পর কি আসলো বাবা? এই আসলো। এই ম্যাট্রিক্সের নাম একে ট্রান্সপোজ করলাম, করে যে ম্যাট্রিক্সটা পেলাম এটাই আবার আসলো। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এই ম্যাট্রিক্সকে কি বলা হয়? প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে বন্ধুরা, আমরা প্রতিসম ম্যাট্রিক্স শিখলাম। এখন শিখবো আমরা বক্র প্রতিসম, স্কেও সিমেট্রিক, ইংলিশে বলে স্কেও সিমেট্রিক। বক্র প্রতিসম অথবা বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম অথবা বিপ্রতিসম ম্যাট্রিক্স, ইংলিশে বলে স্কেও সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কেও সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা কাকে বলে? এটা বলবো কি একইভাবে বলবো, দেখো বাবা, এইভাবে বলবো যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর, রূপান্তরিত করার পর ওই ম্যাট্রিক্সটা আসবে কিন্তু তার নেগেটিভ ম্যাট্রিক্স আসবে, তাহলে তার নাম কি? বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো বন্ধুরা, আমরা কি শিখলাম? বক্র প্রতিসম ম্যাট্রিক্স শিখলাম। এবার শিখবো আমরা একটি ম্যাট্রিক্সের কথা ভুলে গেছিলাম আমি, যে জিরো ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স বলা হয়। এটা বলতে ভুলে গেছিলাম। শূন্য ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় এমটি ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স অথবা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স এটা কাকে বলে? যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে জিরো ম্যাট্রিক্স বলা হয়। যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য, 0 0 0 0 0 0 এরকম সকল ভুক্তি শূন্য হবে, তাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন শিখবো আমরা এরকম বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স রয়েছে, আরও ম্যাট্রিক্স রয়েছে, এগুলো আমরা বই দেখে শিখে ফেলবো। বইয়ে দেওয়া আছে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো। যেমন আছে অবেদঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স আছে। এই যে সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স ইংলিশে বলে ইনভলিউটারি ম্যাট্রিক্স। ইংলিশে বলে, এটা ইংলিশে বলা হয় ইনভলিউটারি না বাবা, এটা বলে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, ইংলিশে বলে আইডেম্পটেন্ট, IDEM, আইডেম্পটেন্ট, TENT, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। সমঘাতী ম্যাট্রিক্স বলা হয় যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়। বন্ধুরা, একটা ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করার পর ওই ম্যাট্রিক্সটা যদি চলে আসে, তা সেই ম্যাট্রিক্সের নাম কি বাবা? সমঘাতী ম্যাট্রিক্স। এরপর শিখবো আমরা অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? একই রকম বাবা, কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়। তো ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পর যদি আইডেন্টি ম্যাট্রিক্স আসে, সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। তো বন্ধুরা, আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। আরও ম্যাট্রিক্স দু একটা থাকলে তোমরা দেখে নিবা। এখন শিখবো আমরা ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের বিয়োগ কীভাবে করে।
ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের কি শিখবো বাবা? যোগ শিখবো। ম্যাট্রিক্স কখন যোগ বা বিয়োগ করা যাবে? দুটি ম্যাট্রিক্সে কখন যোগ কখন বিয়োগ করা যাবে? যদি ম্যাট্রিক্স দুটির অর্ডার সেম হয়, একই ম্যাট্রিক্স হয়, একই অর্ডারের হয়। দুটো ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয় তাহলে সেই ম্যাট্রিক্স দুটি যোগ করা যাবে এবং একটা থেকে আরেকটা বিয়োগ করা যাবে। তা আমরা একটু দেখে নেই। দেখো, একটা ম্যাট্রিক্স লিখি আমরা 1 3 5 4 2 6, একটা ম্যাট্রিক্স লিখেছি বন্ধুরা আমরা। দেখো আরেকটি ম্যাট্রিক্স লিখবো আমরা, দেখো 3 2 1 1 6 5। দেখো আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি, এখানে দুটো ম্যাট্রিক্স লিখেছি, দুটোই অর্ডার একই। দেখো ম্যাট্রিক্সগুলো কিন্তু আলাদা, এর ভুক্তি আলাদা, এর ভুক্তি আলাদা, কিন্তু অর্ডার একই। এটাও 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও কি বাবা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্স দুটি আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো এবং একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারবো। তাহলে কীভাবে যোগ করতে হয় দেখো, এটা যদি আমরা যোগ করতে চাই বন্ধুরা, দেখো দেখো এখানে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এখান থেকে তুলে নেই, তুলে যদি এই ম্যাট্রিক্সের ওপর পড়ে দিই, এটা তুলে যদি আমরা এখানে রাখি, তাহলে 1 পড়বে 3-এর ওপর, 3 পড়বে 2-এর ওপর, 5 পড়বে 1-এর ওপর, এইভাবে পড়বে বাকিগুলো। তাহলে কি হবে? তাহলে 1-এর অনুষঙ্গী, 1-এর করসপন্ডেন্স, 1-এর অনুষঙ্গী হচ্ছে 3, এই 3-এর অনুষঙ্গী হচ্ছে 2, 5-এর অনুষঙ্গী হচ্ছে 1। এইভাবে কি করতে হবে? অনুষঙ্গী ভুক্তিগুলো যোগ করতে হবে এই যোগ করার ক্ষেত্রে। তাহলে কেমন হবে দেখো, তাহলে 1 আর 3 যোগ করতে হবে, 1 + 3, কেন 1-এর অনুষঙ্গী 3, তারপর কী করতে হবে? 3-এর অনুষঙ্গী কি 2, তাহলে 3 + 2 যোগ করতে হবে। 5-এর অনুষঙ্গী কি 1, তাহলে এই যে 5, এই যে প্লাস 5 + এই 1, বাকিগুলো একইভাবে 4 + 1, 2 + 6, 5 + 5, 6 + 5। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা যোগ করে ফেললাম। তাহলে এখানে কি হবে? 4 5 6 5 8 11। দেখো আমরা দুটো ম্যাট্রিক্স যোগ করেছি, কী পেলাম? আরেকটি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। আমি শুরুতেই বলেছি ম্যাট্রিক্স যদি যোগ করা হয় ম্যাট্রিক্সই অ্যান্সার আসবে, যদি গুণ করা হয় ম্যাট্রিক্সই অ্যান্সার আসবে, বিয়োগ করা হয় ম্যাট্রিক্সই অ্যান্সার আসবে। দেখো ম্যাট্রিক্সই অ্যান্সার চলে আসছে। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স যোগ করে ফেললাম। এইভাবে আমরা ম্যাট্রিক্স যোগ করব। এখন যদি বিয়োগ করতে বলে, এখানে বিয়োগ হবে, তাহলে এখানে হবে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, তারপর যা হবে বিয়োগ করে সেটাই বিয়োগফল অ্যান্সার। বন্ধুরা আমরা কি শিখলাম? ম্যাট্রিক্সের যোগ শিখলাম, বিয়োগ শিখলাম। কখন ম্যাট্রিক্স যোগ করা যাবে? যদি একই অর্ডার, ম্যাট্রিক্সগুলো যদি একই অর্ডারের হয়। তো বন্ধুরা এখন শিখবো আমরা ম্যাট্রিক্সের গুণ। তার আগে একটা কথা মনে পড়ে গেল, সেটি আমি বলে দিই। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ম্যাট্রিক্সে গোপন তথ্য, যে কোনো তথ্য ম্যাট্রিক্সে রাখা যায়। এটি আমি এক্সাম্পল দিয়ে নিই। তাহলে আমার এখন মনে পড়লো, আমি এক্সাম্পলটা দিয়ে দিই। কীরকম দেখো, মনে করো আমি 3 দিন, আমরা 3 দিন কি করব? পড়াশোনা করবো, একটা রুটিন তৈরি করব। দেখো শনি রবি সোম, 3 দিন আমরা কি করব? পড়াশোনা করব। কি কি পড়ব? যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আমরা 3 দিন এই 3টে সাবজেক্ট পড়ব। কেমন করে পড়ব? শনিবার ফিজিক্স পড়ব 2 ঘন্টা।